এই একটা ফ্লোর প্ল্যান। এখানে 3টা বেডরুম, একটা ড্রয়িং, একটা ডাইনিং, 2টা টয়লেট, একটা সিঁড়িঘর, একটা কিচেন এখানে বরাবর আছে। তো ভিডিওটা টানবেন না, সম্পূর্ণ দেখবেন। সিঁড়িটাতে একটু ভেজাল আছে, আমি আপনাদেরকে বুঝাই না বললে বুঝতেন না, ঠিক আছে? তো এখানে এইভাবে আছে 37 ফিট, এইভাবে 25 ফিট, তাহলে 925 ফিট স্কোয়ারের ভিতরে সুন্দর একটা ডিজাইন হয় অল্প জায়গার ভিতরে। তো আমরা যদি দেখি এখানে আছে 12 ফিট, এই বেডরুমটা 12 ফিট প্লাস 11 ফিট 7 ইঞ্চি। এই বেডরুমটা আছে 11 ফিট 7 ইঞ্চি প্লাস 11 ফিট 7 ইঞ্চি। এই বেডরুমটা আছে 11 ফিট 7 ইঞ্চি প্লাস 11 ফিট 2 ইঞ্চি। এই ডাইনিং রুমটা আছে 11 ফিট 2 ইঞ্চি প্লাস 8 ফিট। এই ড্রয়িং রুমটা আছে 12 ফিট প্লাস 8 ফিট। আর এখানে ওপেন টয়লেট রাখা হয়েছে একটা, আপনারা চাইলে টয়লেটটাও ওপেন করে দিতে পারেন। এখানে আমি অ্যাটাচ দিছি, আর যদি রাখেন অ্যাটাচ থাকলেও রাখতে পারেন। তো এই টয়লেটটা 7 ফিট প্লাস 4 ফিট। আর এখানে একটা টয়লেট দেওয়া হয়েছে 5 ফিট প্লাস 5 ফিট, এটা ওপেন টয়লেট। তো এখানে একটা কিচেন দেওয়া হয়েছে, কিচেনটা হলো 10 ফিট 2 ইঞ্চি প্লাস 5 ফিট, ঠিক আছে? তো এই যে সিঁড়িটা দেখতে আছেন, সিঁড়িটা এভাবে সেন্টার টু সেন্টার 12 ফিট, আর এইভাবে সেন্টার টু সেন্টার আছে 7 ফিট। তাহলে আপনারা প্রতিটা ওয়াইড স্ল্যাব পাইবেন মাত্র 3 ফিট। তবে এই সাইডের ওয়াইড স্ল্যাবটা ফার্স্ট পাইবেন 3 ফিট 6 ইঞ্চি, ঠিক আছে? কারণটা হইলো এখানে দেওয়ালটা রাখা হয়েছে সিঁড়ি প্লাস, আর এখানে দেওয়ালটা রাখা হয়েছে রুম প্লাস। তো এই জন্য এখান দিয়ে আরও 6 ইঞ্চি জায়গা পাইতেছেন। আর এখান দিয়ে মেন দরজাটা হইলো এখান দিয়ে বরাবর, এই জন্য, ঠিক আছে? সিঁড়িটার এখান দিয়ে বরাবর, সিঁড়িটা এখান থেকে বরাবর 14টা ধাপ দিয়ে সিঁড়িটা মিলানো হয়েছে, কারণ সিঁড়িটার ল্যান্ডিংটা রাখবেন আপনারা পিলারের 7 ফিটে যায় ডালাই দিবেন, কারণ সিঁড়ির নিচ দিয়ে বরাবর এদিকে আসার রাস্তা, ঠিক আছে? তো এখানে বরাবর সিঁড়ির ল্যান্ডিংটা এখান থেকে বরাবর এদিকে 7 ফিটের মধ্যে যখন ডালাই দিবেন 14টা ধাপের উপরে সিঁড়িটা মিলে নিব। প্রতিটা ধাপের হাইট 6 ইঞ্চি প্লাস 10 ইঞ্চি। আমরা জানি লিঙ্কটার, আমরা দরজালা লিঙ্কটার 7 ফিটের উপরে ডালাই দিই, এই জন্য বরাবর 7 ফিটে যায় সিঁড়ির ল্যান্ডিংটা বরাবর মিলবো 14টা ধাপের উপরে। প্রতিটা ধাপের হাইট 6 ইঞ্চি প্লাস 10 ইঞ্চি। অবশ্যই আমি আপনাদেরকে বুঝাইতে পারছি, না বুঝলে ভিডিওটা বারবার দেখবেন, অবশ্যই বুঝতে পারবেন। এখান থেকে ঘরে ঢোকার মেন দরজা হইলো এটা, এখান থেকে আসার পর ডাইনিং রুম, ডাইনিং থেকে ড্রয়িং, আবার ডাইনিং থেকে বেডরুম, আবার ডাইনিং থেকে একটা টয়লেট আছে, আবার ডাইনিং থেকে সিঁড়ি, এখানে ওঠার পরে এদিকে ছাদের দিকে উপরে, ঠিক আছে? সিঁড়িটা তুলবো এই সাইডে দিই, আর ওইদিকে ছাদের দিকে যাইব। তো এখানে আবার ডাইনিং থেকে এদিকে আসার একটা পথ আছে। এখান থেকে আসার পরে বেডরুম, অ্যাটাচ টয়লেট, আবার বেডরুম, কিচেন, ঠিক আছে? তো এখানে ঘরটা ফিলার দেওয়া হয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা ফিলের উপরে এই প্ল্যানটা বানানো হয়েছে। আর আমি আমি যেভাবে এখানে আপনাদের যেভাবে এখানে আরো ফিলার আরো আছে 12টা না, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা ফিলার উপরে এই প্ল্যানটা বানানো হয়েছে। তো এই 14টা ফিলার দিয়ে প্ল্যানটা বানানো হয়েছে। যদি এখানে আর ফিলার কমানো যাইতো না, কারণ সিঁড়িটা ভিতরে দেওয়ার কারণে। যেহেতু আমি এটা একতলা সিস্টেমে বানাইছি, একতলা সিস্টেমে আপনাদেরকে বলতে আছি, এখানে যদি আপনারা 2 তলা করেন তাহলে সিঁড়িটা কিন্তু এখানে অত থাকবে না। উপরে ছাদে যাওয়া, একবার 2 তলা ছাদে যাওয়ার জন্য অত সিঁড়িটা এদিকে এখানে একটু সিস্টেম করতে হবো। তো এটা আমি বললে আমি আপনাদেরকে পরে সিস্টেম করে দেবো, যাতে যে ঘরটা এইটা এই প্ল্যানটার ঘরটা দিতেন চান তাহলে। এখন সিস্টেম তো আর বললি লাভ নাই, কারণ সিস্টেমটা বানাইতে একটু লেট হবো বা একটু পরিশ্রম হবো। আমি এখন একতলার হিসাবে দিছি, তাই একতলার হিসাবে আপনাদেরকে বলতে আছি, ঠিক আছে? তো এই অবশ্য, আর আমি যেভাবে দেওয়ালগুলো যেভাবে দেখাই দিছি পিলারে, যদি আপনারা এইভাবে বরাবর রাখেন আর এই মাপটা বরাবর রাখেন, তাহলে অবশ্যই এখানে আপনারা এই যে রুমের ভিতরে ক্লিয়ার মাপটা আছে বরাবর পাইবেন, একটুও বেশ কমিত না, বরাবর রুমের ভিতরে মাপটা ক্লিয়ার পাইবেন। যদি বড় করেন বড় হয়ে যাব, ছোট করলে ছোট হয়ে যাব। তো এই ধরনের ফ্রি ফ্লোর প্ল্যান পাইতে চাইলে সবসময় আমার ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাই।